নমস্কার বন্ধুরা, মুলো শাকের পাতা না ফেলে দিয়ে এইভাবে যদি ভর্তা রেসিপি করেন, যাকে খাওয়াবেন সেই বলতে পারবে না এটা যে কী পাতার ভর্তা। আমি যাকে যাকে খাইয়েছি কেউ বলতে পারেনি এটা যে মুলো শাক পাতার ভর্তা। আর মূলোর থেকে মুলো শাকের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ আর খনিজ পদার্থ। প্রথমে আমি মুলো শাকগুলোকে তার ডাঁটা থেকে বেশ ভালোভাবে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে কড়াইতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে এর মধ্যে মুলো শাক পাতাটাকে ভাপিয়ে নিয়েছি নুন ছাড়া 2 থেকে 3 মিনিট। তুলে আমি আলাদা সাইডে রেখে দিলাম। এরপর কড়াইতে আবার তেল দিলাম। তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, টেস্টের জন্য আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এই ভর্তাটাকে আজকে শিলেই বাটবো। আর এই ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি লঙ্কা, রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে বেটে নিলাম। এইভাবে ভর্তা বানিয়ে যদি বাড়ির সকলকে একদিন খাওয়ান তাহলে দেখবেন কেউ বলতে পারবে না এটা যে মুলো শাক পাতার ভর্তা। সকাল বা দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মুলো শাকের ভর্তাটা দারুণ লাগে। আর এটা যেমনই সুস্বাদু তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আমরা তো পাতাগুলো ফেলে দিই, আজ থেকে ফেলে না দিয়ে এইভাবে রান্না করে নিন। এরপর আমি এখানে দিয়ে দিলাম একেবারে এক এক করে স্বাদ অনুসারে নুন আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি পাতাটাকে বেশ ভালোভাবে আবার বেটে নেব। বাটা হয়ে গেলে আমি একটু টেস্টের জন্য কড়াইতে আবার একটু সামান্য পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যেই মুলো শাক পাতাটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এটা না নাড়লেও হবে, যে আগের অবস্থাতেও খাওয়া যাবে। এইভাবে নেড়ে চেড়ে নিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। আজকেই তাহলে বাড়িতে বানিয়ে নিন এই মুলো শাক পাতার ভর্তা।